হরে কৃষ্ণ। তো আজ আমরা আলোচনা করব ভগবত ধাম কি সত্য সত্যই আমাদের আপন আলয়, এই প্রসঙ্গে। তো আপন আলয় মানে সোজা কথা নিজের ঘর। তো আমরা তো এখানে এই জড়জগতে, এই ধরাধামে, এই পৃথিবীতে যে যার নিজের ঘরেই আছি, তাই নয় কি? হ্যাঁ, এটাও আমাদের ঘর বটে, তবে শাস্ত্র বলছে যে আমরা জেলখানায় আছি। এটা এই ধরাধাম, এই পৃথিবী হচ্ছে ব্রহ্মাণ্ডের জেলখানা। আর আমাদের এখানে যে ঘর দুয়ার আমাদের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে, তো সেটা তো আমাদের জেলখানারই একটা কুঠরি তুল্য। তো জেলখানায় সাজাপ্রাপ্ত কয়েদিরা যেমন দুঃখ কষ্টের সঙ্গে দিন কাটায় আর ভাবতে থাকে কবে মুক্তি পাবো, আমরাও তদ্রূপ ব্রহ্মাণ্ডের এই জেলখানা, এই জড়জগতে, এই দুঃখালয়মে মোটেও সুখে নেই। দুঃখালয়মে তো দুঃখই থাকবে, এটাই স্বাভাবিক। তাই এই জড়জগতে, এই দুঃখালয়মে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আমরা আবর্তিত হচ্ছি। এই জড়জগতের সর্বোচ্চ লোক যে ব্রহ্মলোক, সেখানেও কিন্তু জন্ম মৃত্যু আছে। ব্রহ্মারও জন্ম এবং মৃত্যু হয়, কিন্তু আমরা তো এখানে ছিলাম না। অল্প কিছুদিনের জন্য আমরা এখানে এসেছি মাত্র। আমরা ছিলাম ভগবানের ধাম, ভগবত ধাম। সেখানে আমরা শ্রী ভগবানের সেবায় নিযুক্ত ছিলাম। তারপর সেবা করতে করতে, মানে ভগবানের সেবা করতে করতে এক সময় অহংকার সঞ্চার হয় আমাদের মধ্যে। ফলে সেবা ভগবানকে দেওয়ার পরিবর্তে সেবা নেয়ার মানসিকতা তৈরি হয়। ভগবানের সেবা করতে করতে এই মানসিকতা আমাদের তৈরি হয়েছিল। সেবক তখন, মানে আমরা তখন সেবক থেকে কি হলাম না, ভোগ করতে চাইলাম, ভোক্তা হতে চাইলাম। আর সেই অপরাধের সাজা হিসেবে আমরা ভগবত ধাম থেকে, চিন্ময় জগৎ থেকে এই জড় জগতে, এই দুঃখালয়মে নিক্ষিপ্ত হয়েছি। তাহলে আমরা ছিলাম চিন্ময় জগতে, ভগবানের ধামে, গোলক বৃন্দাবনে, শ্রী ভগবানের সান্নিধ্যে। সেখান থেকে আমরা ব্রহ্মাণ্ডের জেলখানা, এই জড়জগতে নিক্ষিপ্ত হয়েছি আমাদের ভোগ বাসনা জাগ্রত হওয়ার জন্য। আমরা ভোগ করতে চেয়েছি। এই জড়জগতে, এই জেলখানায়, এই দুঃখালয়মে আমরা কেমন আছি, এই জড়জগৎ কেমন, তা তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। আমরা যেখানে ছিলাম, সেই চিন্ময় জগৎ, সেই ভগবত ধাম কেমন, তা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। তাই চিন্ময় জগৎ সম্পর্কে যদি আমাদের জানতে হয়, আমাদের শাস্ত্রের স্মরণ নিতে হবে। ব্রহ্মসংহিতাতে বর্ণনা করা হয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন তার অপ্রাকৃত দিব্য চিন্ময় ধামের গোলক বৃন্দাবন। সেখানে তিনি নিত্য বিরাজমান আছেন এবং তিনি সেখানে নিত্য লীলাবিলাসে মগ্ন আছেন। আর তার অগণিত শুদ্ধ ভক্তগণ তার সেবায় নিযুক্ত আছেন। তবে তিনি সেখানে নিত্য বিরাজিত থাকলেও তিনি তার অনন্ত প্রকাশ এবং অনন্ত শক্তির মাধ্যমে সমগ্র জড় ও চিন্ময় জগৎ, সমস্ত সৃষ্টির সর্বত্রই বিরাজমান আছেন। গোলক এব নিবসতি অখিলাত্মভূত। ব্রহ্মসংহিতা 5:37। তো ব্রহ্মসংহিতায় এই শ্লোকের অংশটা আছে, গোলক এব নিবসতি অখিলাত্মভূত। ব্রহ্মসংহিতা 5:37। তো এখন আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে এটা সম্ভব হচ্ছে যে ভগবান গোলক বৃন্দাবনও আছেন, আবার একই সময়ে তার অনন্ত শক্তির মাধ্যমে সমগ্র জড় জগৎ এবং চিন্ময় জগতের সর্বত্র বিদ্যমান আছে। তো এটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তো একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক কোথাও আগুন জ্বলছে। তো যেখানে আগুন জ্বলছে, সেই আগুনটা তো সেই জায়গাতেই স্থির আছে, কিন্তু তার তাপ এবং আলোক রশ্মি সেই আগুন থেকে বিচ্ছুরিত হচ্ছে। সেই আলো আমরা বহু দূর থেকে দেখতে পাই, মানে সেই আলোকের উপস্থিতি বহু দূরেও আছে। আবার সূর্য, যেমন সূর্য এক জায়গায় স্থির আছে, কিন্তু তার আলো এবং তাপ
বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, এই গোটা সৌরজগতে ছড়িয়ে পড়ছে। আমরা যদি ঘরের মধ্যেও থাকি তখন কিন্তু আমরা সূর্যকে হয়তো সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু সেই সূর্যের তাপ এবং আলো ঘরে প্রবেশ করছে, সূর্যের উপস্থিতি ঘরের হয়ে যাচ্ছে, তাই নয় কি? ঠিক একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে নিত্য বিরাজিত আছেন ঠিকই, কিন্তু তিনি তার অনন্ত শক্তির দ্বারা এবং তার অনন্ত প্রকাশ সমূহের দ্বারা তিনি এই জড় এবং চিন্ময় জগতের সব জায়গায়, এই সৃষ্টির সর্বত্রই তিনি রয়েছেন এবং আমাদের তার কৃপা এবং আশীর্বাদ প্রদান করছেন। এবার আমরা দেখব যে এই চিন্ময় ধাম কি রকম, কত সুন্দর জায়গা, কত সুন্দর তার আয়োজন, আমরা যেখানে ছিলাম। তো আমাদের এই জড় জগৎ কিভাবে আলোকিত হয় না, আমাদের এই জড় জগৎ সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুতের দ্বারা আলোকিত হয়, কিন্তু ভগবত ধাম চিন্ময় জগৎ ভগবানের আলয় চন্দ্র, অগ্নি, সূর্য, বিদ্যুৎ এইসবের দ্বারা আলোকিত হয় না। তাহলে কিভাবে আলোকিত হয়? শ্রীমদ্ ভাগবত গীতার 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার দিব্য ধামের বর্ণনা দিয়েছেন এবং সেখানে উল্লেখ করেছেন যে কিভাবে তার জগৎ আলোকিত হয়। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। শ্রীমদ্ ভাগবত গীতার 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোক। তো অর্থাৎ আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না, সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তো ভগবান স্বয়ং বলছেন যে তার ধাম সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ দ্বারা আলোকিত হয় না, তাহলে সেই পরম ধাম কিভাবে আলোকিত হয়? চিদ জগতের বা চিন্ময় জগতের আকাশকে চিদ আকাশ বলা হয়। এই শাশ্বত আকাশ, এই চিদ আকাশ ব্রহ্মজ্যোতি, পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গ নিঃসৃত চিন্ময় জ্যোতি প্রভা এবং দিব্য ভগবত অঙ্গ কান্তি দ্বারা উদ্ভাসিত বা আলোকিত হয়। পরমেশ্বর ভগবানের এই পরমধাম নানা দিব্য সুরম্য গৃহ ও অট্টালিকায় পূর্ণ। এখানে সকলের সমস্ত বাসনা পরিপূর্ণ হয়ে যায়, তাই এই ধামকে চিন্তামণি ধাম বলা হয়। অর্থাৎ এখানে আমরা যা বাসনা করব তৎক্ষণাৎ তা পূর্ণ হয়ে যাবে, কিন্তু আমাদের এই জড়জগতে হয় কি? হয় না। তাহলে আমরা কত সুন্দর জায়গায় ছিলাম। চিন্ময় ধামের গাছগুলিকে কল্প বৃক্ষ বলে। এই কল্প বৃক্ষগুলি চাওয়া মাত্র যে কোনো ধরনের আহার্য ফলমূল প্রদান করতে পারে। জড়জগতে আমরা নারকেল গাছ থেকে আম পাবো না, বা পেঁপে গাছ থেকে কলা পাবো না। নারকেল গাছ থেকে কেবল নারকেল পাবো, আম গাছ থেকে কেবল আম গাছ পাবো, পেঁপে গাছ থেকে পেঁপে আর কলা গাছ থেকে কলা। কিন্তু চিন্ময় জগতে কল্পবৃক্ষের নিকট আমরা যা অনুরোধ করে চাইব, তা সে যে কোনো রকম ফল, যে কোনো রকম খাদ্য বস্তু যা চাইব তৎক্ষণাৎ তাই পেয়ে যাব। কত সুন্দর ব্যবস্থার মধ্যে ছিলাম আমরা। আবার চিন্ময় ধামে রয়েছে সুরভি গাভী। এই সুরভি গাভীর নিকট চাওয়া মাত্র যে কোনো পরিমাণ দুধ আমরা পেয়ে যেতে পারি। এই পরম ধামে আমাদের পরম পিতা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিত্য বিরাজ করছেন। আমাদের পরম পিতা তিনি সেখানেই বিরাজ করছেন। এটা আমাদের পরম পিতার ধাম, আমাদের নিত্য আলয়। তারপর যখন আমরা সেবক থেকে, আমরা সেখানেই ছিলাম, তারপর কি হলো না, আমরা যখন সেবক থেকে ভোক্তা হতে চাইলাম, তখন ভোগ বাসনা জাগ্রত হওয়ার অপরাধে আমরা এই জড়জগতে নিক্ষিপ্ত হয়েছি। আমাদের নিত্য আলয় থেকে আমরা বিতাড়িত হয়েছি। ভগবান চান আমরা যাতে খুব শীঘ্র আবার তার কাছে ফিরে যেতে পারি। সেই পদ্ধতি তিনি গীতা ভাগবতের মধ্যে দিয়েছেন। আর এই জড়জগতের 14 ভুবনের সর্বত্রই কিন্তু দুঃখ আছে। এটা তো দুঃখালয়ম। 14 ভুবনের সর্বত্রই জন্ম
মৃত্যু জরা ব্যাধি যে আবর্ত সেটা রয়েছে। জড়জগতের সর্বোচ্চ লোক যে ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা অবস্থান করছেন, সেটাও এই জন্ম মৃত্যু জরা ব্যাধির বাইরে নয়। ব্রহ্মারও মৃত্যু আছে, জন্ম আছে। এই জড়জগৎ, এই দুঃখালয়ম, দুঃখের সাগর তুল্য। আমাদের পরম পিতার তা অজানা নয় যে আমরা এই জড়জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হতে হতে কত দুঃখ কষ্ট পাচ্ছি, কত দুঃখে আছি, কত দুঃখ ভোগ করছি। তাই তিনিও চান যেন আমরা আমাদের আসল জায়গা চিন্ময় জগৎ ভগবানের ধামে ফিরে গিয়ে নিত্য সুখ ভোগ করি এবং মহা আনন্দের সঙ্গে তার নিত্য সেবায় নিজেকে নিয়োজিত করি। আর সেজন্য কি শর্ত দিয়েছেন? সেজন্য তিনি ছোট্ট একটা শর্ত দিয়েছেন, একেবারে ছোট্ট শর্ত, খুব কঠিন শর্ত নয়। শুদ্ধভাবে হরিনাম, অন্তিমে ভগবত স্মৃতি। এই তো শর্ত, এটা তো কঠিন নয়, অনেক টাকা পয়সার দরকার নেই। তাহলে শুদ্ধভাবে হরিনাম করতে হবে, আর হরিনাম এত বেশি বেশি করতে হবে যখন আমরা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, যেন আমরা ভগবানকে স্মরণ করে আমাদের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। তো আসুন আমরা সবাই একবার সেই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।